7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। আমি ওর বিয়ে করতে চাই। ও যদি এখন আমার বিয়ে না করে, আমি তো মামলা করছি। এখন থানায় যদি ন্যায় বিচার না দেয়, আমি নিজের জীবন নিজেই শেষ করবো। ছেলের নাম মোহাম্মদ নবী হাসান মেহেদি। ও এর সাথে আমার সম্পর্ক 2.5 বছরের সম্পর্ক। ও আমার সাথে বিয়ে করার কথা বলে, আমার সাথে প্রতিনিয়ত দেখা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। 2 বছর যাওয়ার পর হঠাৎ একদিন আমার এসে বলতেছে যে আমার সাথে দেখা করে আমি ঢাকা চলে যাব, সে শারীরিক সম্পর্ক করবে। পরে আমি বললাম আমার বাসা থেকে ছেলে দেখতে আসছে, আমাকে এখন বিয়ে করো, নয়তো কিছু বলে যাও। সে বলে যে আমার কাছে তুমি সময় নাও, আমি তোমার বিয়ে করবো। আমি আমার জিজ্ঞাসা তোমার ছেলে পছন্দ হয়েছে? আমি কই হ্যাঁ হয়েছে। ক্যান্সেল করে দাও, আমি তোমার বিয়ে করবো। এগুলা বলে আমার সাথে দেখা করছে। তারপর বলতেছে আমি তোমার বিয়ে করবো না। পরে আমার সব জায়গা থেকে ও ব্লক করে দিছে। কথায় আছে, অল্প বয়সে বেশি পাকলে যা হয়। আপনাদের সামনে প্রথমে একটি ভিডিও দেখিয়েছি, সেই ভিডিওটা আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরব। এই মেয়েটার বয়স আনুমানিক কত হতে পারে? 13 থেকে 14, এর উপরে হবে না। এই মেয়েটি একটি ছেলের সাথে সম্পর্ক করেছিল। সেই সম্পর্কে তাদের ভিতরে কি যে হলো, শেষ পর্যন্ত গ্রাম অঞ্চলে বাঁশ ঝাড়ের নিচেও শারীরিক সম্পর্ক করেছে। শুধু একবার নয় দর্শক, অনেকবার। এখন এই মেয়েটির দাবি হলো সেই ছেলেটা বিয়ে করতে হবে, না হয় তিনি সুইসাইড করবে। আমি আপনাদের মাঝে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। কিছু কথা বলেছে এই মেয়েটি, আরো যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি সেই কথাগুলো আমি আর বলবো না, মেয়ের মুখ থেকেই শোনাচ্ছি। এবং আশেপাশে গ্রামের এলাকার মানুষ যে কিছু কথা বলেছে, তাদের সম্পর্ক নিয়ে, তাদের শারীরিক সম্পর্ক নিয়েও কিছু কথা বলেছে, যা শুনলে দর্শক আপনার চোখ কপালে উঠে যাবে। এত অল্প বয়সে এই মেয়েটি কিভাবে এইসব কাজ করতে পারে। দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে স্ক্রিনে সেই ভিডিওটি দেখাচ্ছি। আর আমি ওর সাথে দেখা করতে যাইতে চাই না। ওই দানি আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে, জোর জবরদস্তি করে নিয়ে যায় ওখানে। ও ঢাকা থেকে আসে, ওর নানার বাসা আসে, আমার বাসার পাশে ওর আমার সাথে দেখা করে। আমি যাইতে চাই না, জোরপূর্বক নিয়ে যায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে, ধর্ষণ করে। 7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। কোন জায়গায়, কোথায়? আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। হ্যাঁ। ঘুরতে তো যাই না। ছেলের নাম মোহাম্মদ নবী হাসান মেহেদি, বাবার নাম নজু মিয়া, মায়ের নাম নুরনাহার বেগম, বাসা চৌরাহা, দক্ষিণ গোলাপাড়া। গতকাল ও আমার সন্ধ্যার সময় নক দিয়া বলতেছে যে আমি ঢাকা যাবো কালকে, আমার সাথে দেখা কর। তা আমি কইছি আমি দেখা করবো না, দেখা করলে ধরা পড়লে কপালে দুঃখ আছে, না তো বিয়া দিয়ে দিবে। তাই এটা আমি ম্যানেজ করে নিবো, তুই আমার সাথে দেখা কর। আমি যাইতে চাই না। অনেক কিছু বলার পর আমি গেছি 9টায়, তখন 30 বাজে। আমার বলছে ওখানে আসিও, আমার ফোনে চার্জ নাই, নক দিতে পাবো না। পরে গেছি, যে বলতেছে আমি তো কিছু করবো না। ও আমার জোর জবরদস্তি করে ওড়নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। পরে হাতটা সরে আমি চিল্লাচিল্লি করছি, আব্বু এসে ধরছে ওরে। হ্যাঁ করছে তো। পরে আব্বু ধরছে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তারপর আব্বু আসছে, এসে ওরে ধরছে, ও পালাইছে। পরে দোলাবাড়ির মাঝে ওরে ধরছে, ধরে এটা আটকে রাখছে। ওর আন্টি এসে বলে যে আমার ছেলেকে রাস্তায় ধরছে, এগুলো মিথ্যা কথা। ওর মামা এসে একটা লাঠি নিয়ে আব্বুকে মারতে গেছে, জোর জবরদস্তি করে আব্বুকে সরাই দিয়ে ওর ভাগিনাকে নিয়ে গেছে। আমি তো এখন সমাজের কাছে কালারিং হয়ে গেছি, আমাকে তো এখন কেউ গ্রহণ করবে না। আমি ন্যায় বিচার চাই, নয়তো আমাকে বিয়ে করো। আমি মেয়ের মা, আমি কিছু জানি না। জানি ঘরে পাক করতে যান, দেখি আমার মেয়ে ঘরে নাই। তারপরে শুনি ওই ছেলের কাছে গেছে। তারপরে আমি ছেলে মেয়ের সাথে বিয়ে চাই। গতকালকে আমার জামাই ফোন দিয়ে বলতেছে যে এরকম ঘটনা, তুমি চলে আসো। তো আমি আসি, শুনি যে নাকি এই ধরনের হয়ে গেছে। তো জামাই, আমি তখন বললাম যে না ঠিক আছে, এটা বিচার, আমরা ন্যায্য বিচার চাই। আর যদি এর ব্যাপারে কোনো যদি আমার নাতনির ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমরা একে দেখবো। হ্যাঁ, আজকে আমরা মামলা করতে এসেছি এবং মামলা করলাম। প্রথমে গেলাম, যে দেখি ছেলে মেয়ে একটাই আছে, 2 বাড়ির সিটার ফাঁকত বাস ধারত। আমি গেলাম, যে ছেলেটা ধরলাম, ছেলেটা আমার ঝটকে দিয়ে চলে গেল। তারপর আমি দৌড়লাম, আমার বন্ধু দৌড়ি যে ডেরানো যা ধরছি, দোলাবাড়িতে ডেরান ধরছি, আবার বাড়ির পেছনে ধরিয়া ওটা চলে গেল। তারপর লোক আছে ধরিল, চেঁচাচেঁচি ওরা ঘুরে ঘুরে কত দূর আনতে পারি না।
আমার বন্ধুদের গলা তলতে গেছি, তলতে পাই না, আমি নাংলা হয়ে গেছি। তারপর কি করলাম, ফির উঠতে চাই, উঠতে দিই না। তারপর ওই উঠে অবস্থায় বাস ধরিয়া খালা আছে, তার খালার ডাক পাচ্ছে, আন্টি আন্টিকে ডাক পাচ্ছে। আন্টি ডিগি বেঁধে দৌড়িয়েছি মুখ করে, তুই খুব বাড়ি গেছিস, হ্যাঁ মাগি বসিস, তুমি মুখ মাগি বসং, হ্যাঁ তুমি ধরনের কথা তোকে দেখিস তোকে আমি দেখবো। এই কথা কষ্ট আমার চেনার সাথে ঘুরে যাবে না, কাছে পার করি আনবো। আছে আটকে খালা আছে মেয়েটা, সেনাটার খালা। এবার আমি মেয়েটার কাছে আমাকে হাত দিই, আমি মেয়েটাকে হাত দিই না, হুজুর আমি ছেলে টানি, ঠেলি দেয়, আমি তাকে টানি ঠেলি দেয়। করতে 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 কিছুক্ষণ পর ওরা যে ছেলের মামা ফোন দিয়েছে, দোকান থেকে গেছে, দোকান থেকে যেয়ে আমি বাড়ি থেকে একটা ঠেলা আনছে, ওই যে একটা গাছের ঠেলা আনছে, ঠেলা নিয়ে শিখেছি কাছে আমার ভাগিটা কে মারছে রে, এর আগে আমার কে মারছে রে, আমার কিন্তু মারবে আসতেছে, আসি কাম ধরছে, আমার যাওয়ার শ্বশুর নাগান ধরিয়া নারীতে কাই নেছে, নারীতে কাই নেওয়ার সাথে তারপর আসিয়া মোর হাত ছেলে তো হাত ধরা আছে, এর মামা আসিয়া নারীটা কাই নিয়েছে, ওই অবস্থায় ওই ব্যাগে তো আসি আমার হাতটা ছটকে দিয়ে সাঁটাকে সিঁড়ি দিয়ে সাঁটাটা কয় ধরিয়ে এইটা দিয়ে সেটা পার্কি দিল, ডিগ্রি বুদ্ধি পার্কি দিল। তারপর উনি গেল, তারপর আমরা আসলাম, আসিয়ে মই সোজা সে আমরা খুঁজলাম, সে আমরা খুঁজিয়ে বিচার দিলাম, সে আমরা কইলাম, সে আমি কাল আমরা দেখতেছি, সে আমি বসিল, এটা আলমার করে বসিল, ছেলের নানাক নিয়েছিল, ছেলের মামাক নিয়েছিল, বসি টসি আর 2টা বাজে প্রায় 1:30। সে এমন করে আমি বাড়ি যাই, আমি তো আমার ছেলে ব্যাগ লাগিয়ে দিছি, কওয়া আছে তুমি তোমার থাকো, এই কথা কষ্ট করা স্যাংরা যা ওই দোকানে যা, ওই ছেলের মামা কওয়া আছে তুই যে ছেলে যে মেয়ের বাবার হাতে খুলি নিয়ে যে ছাড়ি দিলু, তুই ছেলে নিয়ে আয়। আমি দোকান থেকে নামি দেমিয়ে ওই ছেলে বিলি গেছে, ছেলের মামা ওই ছেলে বিলি গেছে, এই অবস্থায় ওই আইতে 3টে পর্যন্ত আর কোনো আসিলে থাকেন। তারপর সে চলে গেল, আর আসিলে ছেলে আসিলে, ছেলে মামা আসিলে। তারপর আমরা কি করলাম, আমার মামা শ্বশুর ভাই আমার সম্বন্ধে ভাই সে আমার বাড়ি গেলাম, সে মানে ভাই বললাম ভাই এরকম কথা তোমার তো কইনি কথা, আমাদের 3টে পর্যন্ত বসে তুল, আমরা ওই ছেলের মামা ছেলে গুলি পাঠাতেছে। এখন ছেলে তো আসিলে, ছেলে মামা আসিলে, আমরা কি রাগ পাবো, তোমার আসনো আসিয়া তোমরা কি কর, তো বলে তোমরা যদি না আইসে তা ভাই তুই তোর আইনের রাস্তাতেই নি, তোর 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 চেষ্টা করি না। এখন কি করলেন? এখন আমরা এখন মামলা করলাম। এখন আপনি কি চান, বিশ্বাস কি? হ্যাঁ এখন আপনি কি চান আসলে? আমরা ছেলে মেয়ে আমার ছেলে চাই, হ্যাঁ ছেলে দিয়ে মেয়ের বিয়ে আমি নিজে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মেয়েটার কথাগুলাও শুনেছেন, এলাকাবাসীও যে কথাগুলা বলেছে তাদের সম্পর্ক নিয়ে, দর্শক তাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার ঘরে যদি একটা মেয়ে থাকে অবশ্যই তাকে সব সময় ভালো কিছু শিক্ষা দিবেন, এটা হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি, না হয় এই মেয়েটির মতো হতে পারে আপনার ছেলে মেয়ে। দর্শক অবশ্যই সতর্ক থাকবেন, আপনার আশেপাশে যাতে এরকম ঘটনা না ঘটতে পারে। ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এখন তাদেরকে কি শাস্তি দেওয়ার দরকার। ভালো থাকবেন।